আসসালামু আলাইকুম ভাই। আপনাকে একটা কথা বলতে চাই। কথাটা হলো কি জানেন, দেখেন, আমি দুপুরের নাস্তা আর রাত্রেবেলার নাস্তা খাইতেছি। আচ্ছা, একটা কথা বলি। কথাটা হলো কি জানেন, যে এই আমি কিছু জিনিস দেখছি, একটা মহিলা, প্রবাসী মহিলা, এই বাড়িতে গেছে, ওরা একটা প্রবাসী ছেলেরে ভালোবাসে, বিয়ে করছে। হ্যাঁ, যে আজকে আজকে দুইটা দিকে কান্না করতেছে। আচ্ছা, আমরা তো যে একটা প্রবাসী ছেলের সাথে বিয়া বসি, তাই আপনারা বলেন না কি যে আমরা লুবে বিয়া বসি। আর কিছু কিছু ছেলেরা আছে কি বলে কি যে না, মায়ের টাকা আছে তার জন্য লুবে বিয়া বসে। আচ্ছা ভাই, আপনাকে বলছি, আপনারাই তো করে খারাপ বানান। আর প্রবাসে যে মেয়েরা খারাপ করে, এই মেয়েরা, আমি খারাপ বলি না তাহা করে, কি লেগে বলি না জানেন, আপনারাই খারাপ করেন। আর এই দেন, আমার বাড়ির সামনে দুইটা ছেলে আসে ময়লা টুকাইবার লাগে, ঘেরা কি বিষা জানি কয়, এই যে ময়লা মানে টোকায় না, হ্যাঁ গোড়া। তে আমি একদিন বলছি কি আমার করে মাছ আইনা দেন না, তে হ্যাঁ বলছি কি জানেন, মাছ আইনা দিব। তে একটা অফার দিছে, আমার সুন্দর অফার দিছে। আমি কই ভাই, মাছও খাওয়ার দরকার নাই, আমার আইনা দেওয়ার দরকার নেই, বুঝছেন। তে তো দেখেন, আমরা খারাপ বানান আপনারাই। তা আপনারাই বাংলাদেশে যায় এখন কি বিদেশে যায় মেয়েরা কি করে, বুঝছেন। দেখেন, বাদটি শুয়ে গইতেছি, দেখেন দুপুর বেলার ভাত আর রাইতের ভাত এক লগে একসাথে খাইতেছি। আর একটা কফিও নাই, এই যে কফি এনে ছিল, তারপরে এই যে হেগর ঘরে লয়ে গেছে গা, দেন কফি এটা খালি, ঠিক আছে। তা আমরা জন্য তুমি কষ্ট করে বাংলাদেশে যাইলেও তারপরও মান সম্মান পাই না, বুঝছেন। তো বলে কি না জানি না কি করে এসে, আমরা কি করে থাকি আপনারা জানেন না, কতনি কষ্ট করি, এটা আমরা মাত্র জানি। এই যে আমি এটা কফিলের বাসা, আমার পাসপোর্টের মেয়াদও নাই, আমার পাসপোর্টের মেয়াদও গেছে গা, আবার আমার আকামার মেয়াদও গেছে গা। তো আমি বাইরে যাইতে পারতেছি না, যে নিজের জন্য কিছু কিনে আনবো, বাট কিছু খামো। তো হ্যাঁ করে টাকা দিল, এরা আনে না, কারণ কি অনেক কি অনেক জাহামা, অনেক বীর, অনেক কি আনা যাইব, তাহলে এতনি কষ্ট করি। তো বাঙালি ভাইগরে যদি দেখিও, তারপরে কিছু বললে আইনা দিলে অনেক কথা বলে, বুঝছেন। আর প্রবাসী মায়া করে আপনারা বকা দিয়েন না। প্রবাসী মায়া একজনে তো যে একটা একটা ভালো, আমি একটা প্রবাসী মেয়ে ছেলের বিয়ে করছি, বাট ও থাকে রিয়াদে, আমি থাকি মক্কায়। আমাকে মোবাইলে বিয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ। দোয়া করে ওর সাথেই থাকতে চাই আমি, ও আমার সাথেই থাকবো ইনশাআল্লাহ। আর দেন আমি কোরবানি ঈদের সময় এবারে চলে যাইতাম, কিন্তু আমার বাড়িতে একটা সমস্যা আছে, তার জন্য যায় নাই। তো আপনারা কেমনে কোন আমরা খারাপ কাজ করি, আমরা খারাপ কিছু করি। দেন বাটি এখন দিছি ভাত, এই যে মুরগি ফুইরা ভাত দিছে। আর এই শশা দেন, এদের কতরি শশা, এদের কতরি পচে গেছে গা, এগুলো কইতেছে করতাম। আর ওই ওই ময়লা জড়িতে কতরি ফেলেছি, থেকে দিচ্ছে একটা শশাও খাই, তারপর কই ফুট দিয়ে শশা খাইতে হইব। আর একটু যদি শশা নেই, তো কইব কি তুই না শশা খাস, তুই না শশা খাই লাইছস, মাসে সেই কথাটা কইতো, কারণ পয়সা ফালাই দিব, হ্যাঁ একটা জিনিস খাইতে দিব না কাউরে, বুঝছেন। তো অনেক কষ্ট করি। আপনার একটা কথা বলি, করে খারাপ মনে করেন না। আর একটা ছেলে যে একটা আমাদের প্রবাসী বোনের একটা দায়িত্ব নিছেও, আপনারা খুশি হওয়ার কথা। আপনারা কেন এই মায়াটারে কষ্ট দিতেছেন। মেয়েটা দেখছি মরুভূমির থাকতো, মরুভূমির তো অনেক কষ্ট, যাইতো সৌদি আরব থাকি বুঝি, আমি সৌদি আরব মক্কায় থাকি, বাতা কুরাইশ, ঠিক আছে। তা আমরাও কষ্ট করি। দেন আমার বাড়ির সামনে কইলাম না দুইটা ছেলে, আমি দিয়ে বলছি দুনুরারই, কিন্তু আমার একটা প্রস্তাব দিছে, এরা ভালো প্রস্তাব দিছে আলহামদুলিল্লাহ। দোয়া করে একটা কথা বলছি, তো ওর মা বোন আছে, এত এত নিষ্ঠুর হইস না। আমি টাকা দিয়েও তারপরে এইভাবে কথাবার্তা বলে, তো বলেন। তা আমরা বলে, আর যারা খারাপ কাজ করে, একটা মেয়ের জন্য 10টা মেয়ে খারাপ হয়। আমার থেকে 2টা মেয়ে পালায় গেছে, একটা ইন্দোনেশিয়া, একটা বাংলাদেশি পালায় গেছে ফরিদপুরের, ওর নাম ছিল মনে নেই আরেকটা ভিডিওতে বলছিলাম ওর নামটা। আর
আর সৌদি আরব আর নিচে থেকে পালাই গেছে গা। আর আমি এইখানে 5 বছর ধরে আছি আলহামদুলিল্লাহ। আর দেখেন আমার বাবা একলা, আমার বাবার একটা ছেলে আছে শুধু, আর আমার বাবার একটা ভাই, সৎ ভাই। আসে না, আসে তাহলে আসলেও সালাম দেয়, ভালো ব্যবহার করে আলহামদুলিল্লাহ। বুঝছেন, আপনারা সৌদি আরবের যে কোনো রাষ্ট্রের মায়া করে বিদেশে যায়, আমরা প্রবাসে যে মায়েরা বিদেশে আসছে হেদের পিছনে মানে একটা মেয়ের পিছনে একটা গল্প, মানে সিনেমাকে হার মাইনা যাইব, বুঝছেন। কিন্তু আমাগো জানেন একটা কথা বলি, আমার ভাই হয়তো শুনবো কথাটা বলি তারপরেও, যে আমার পোলার অনেক জ্বর আসছিল তখন, আমার ছেলেটার, আমার ভাইয়ের কাছে টাকা পাইতাম, আমার এই কথাটা মনে হলে অনেক কষ্ট লাগে। তো ওর বউ বিদেশ থাকতো, এর বউ বেতন পাঠাইছে, এর কাছে টাকা আছে, আমাকে আমার 500 টাকা দেও, আমার পোলাটার লয়ে আমি হাসপাতাল যাই, ওই ডাক্তারের কাছে যাবো, ওষুধ আনবো, অনেক জ্বর। আব্বা জানি কই গেছিল আমার বাপে, তারপরে আমার ভাইয়ের বলছি দীক্ষা যে আমার পোলাটার অসুস্থ, টাকা তো দেয় নাই, আমার এইখানে বাড়ি মারছি। এখনও মাঝে মাঝে আমার ভাইয়ের বাড়িটা অনেক কষ্ট লাগে। আমি আজকে আমার পোলারে অনেক কষ্ট করে পালছি, আমার সন্তানটারে। আমার সন্তানও যে কষ্ট করে নাই তাও না, মা ছাড়া রয়েছে, বাপ ছাড়া রয়েছে, ওর বাপে কিন্তু একটা টাকাও দেয় না, সব আমিই দিই। তা আমার পোলার ইচ্ছা পূরণ করতে যে সব কিছু করছি আমি, আজকে আমি নিজে সুখটুক পাইলাম না। তা আলহামদুলিল্লাহ যেন আমি একটা ছেলেরে বিয়ে করছি, ওর সাথেই থাকতে চাই, থাকবো। কিন্তু কি জানেন, কিছু কিছু আমার বাপের ঘরেও আমি জীবনও কষ্ট করি নাই, খাওয়ারও কষ্ট করি নাই, পিন্দারও কষ্ট করি নাই, কোনোদিন কষ্ট করি নাই। আমি কষ্ট করি নাই, আমার বোনেরা করতে পারে, আমার বোন ছিল একটা, মারা গেছে, আল্লাহর বেহেশতে নসিব দান করুক, কিন্তু আমি কষ্ট করি নাই। আমার বান্ধবীরা দেখেন কত কষ্ট করছে, তারপর ওরা সুখে আছে, জামাইয়ের ঘরে শান্তিতে আছে, কিন্তু আমি প্রবাসী আছি। আল্লাহর কাছে দোয়া করেন, আমার একটা স্বপ্ন আছে, আমার ছেলেটারে একটা কিছু কইরা আমি বাংলাদেশে পাওয়ার। মানুষে যে ওর বাপের বাড়ি মানুষ যে না হইতে পারে, সে তোর মা তোরে কি করে দিছে, এই কথাটা যেন বলতে পারে।